থাকো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যা কিছু দিই তোমরা গ্রহণ করে নাও, আমি আল্লাহ যেই মতো তোমাদেরকে নিষেধ করলে তোমরা সেই নিষেধাজ্ঞার প্রতি আমল করবে, ঠিক তেমনই আমার রাসূল যেটা তোমাদেরকে দিবে সেটা গ্রহণ করবে, আমার রাসূল যে জিনিস থেকে নিষেধ করবে সেই জিনিস থেকে বিরত থাকবে। আজ মানব সম্প্রদায় অনেক ধরনের অনেক কথা বলে, যারে দেনে ওয়ালা তো আমার আল্লাহ, তবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেন চাইতে হবে? বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত বান্দা হতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতকার্য বান্দা হতে গেলে সর্বপ্রথম আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার হাবিব তাদেরকে বলে দাও, যদি তোমরা আমার অনুকরণ করতে চাও, ফাত্তাবিউনি, তো আমি রাসূলের অনুগত করো। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কখন অবতীর্ণ হলো? আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে যখন শিক্ষা দিচ্ছে, হে মানব জাতিরা, তোমরা এক মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করো, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করো। তখন সে মক্কার মুশরিক কাফিররা বলেছিল যে আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর প্রিয়, আমরা তো আল্লাহর হাবিব, আমরা কেন যাব মুহাম্মদে আরবির অনুসরণ করতে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, আমার হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা চাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে চাই, ফাত্তাবিউনি, তো আমি রাসূলের অনুসরণ করো। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, বুঝা কি গেল যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা হতে গেলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। বাবাজিরা ভাইরা আমার, আমরা নিজেকে দাবি করে থাকি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাই না? আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা ভাইরা আমার বয়স্ক বাবাজিরা বলবেন যে আপনারা যখন ইয়াং বয়সে ছিলেন তখন আমরা নিজেকে সুন্নি বলে দাবি করতাম কি করতাম না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করতাম। এখনো আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমাদের নতুন প্রজন্মকে আমরা শিক্ষা দিই, তোমরা একটাই দল, একটাই মত, একটাই দলের নামকে সিনা জোর করে সবার সামনে মাথা উত্তোলন করে বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? এক শ্রেণীর মানুষ যারা নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দেয়, যারা নিজেকে বলে যে আমরা হকপন্থী, কিন্তু তাদের নাম আগে ছিল মুহাম্মাদি। কি নাম ছিল? মুহাম্মাদি। তারা গর্ব করে বলতো আমরা মুহাম্মাদি, আমরা মুহাম্মাদি। তারপরে ইবনে আব্দুল ওয়াহাব নাজদির অনুসরণ করতে গিয়ে তারা নিজেকে বলতে লাগলো আমরা ওয়াহাবি। কি বলতে লাগলো? আমরা ওয়াহাবি। 1888 সালে ইংরেজ সরকারের জামানায় ব্রিটিশ সরকারকে চিঠি লিখলো যে আজকের পর আমাদেরকে ওয়াহাবি না বলে সরকারি কাগজ কলমে যেন আমাদেরকে আহলুল হাদিস বলা হয়। যখন ব্রিটিশ সরকার যখন সিগনেচার করে দিল, তারপরে থেকে তারা নিজেকে বলতে লাগলো কি আমরা আহলুল হাদিস। এখন বর্তমান সময়ে তারা বলছে আহলে হাদিসই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে আহলুল হাদিস। আমাদের কাছে তাদের কাছে প্রশ্ন রইল, ভাই আপনি যদি হকপন্থী থাকেন আপনার দলের নাম একবার করে চেঞ্জ কেন হতে থাকলো? আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের দলের নাম পূর্ব ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, এখনো রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের সকাল পর্যন্ত আমরা একটাই কথা বলবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ।
কেন বলবো ভাই আমার? রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসখানা মিশকাতের মধ্যে রয়েছে, হাদিসখানা বুখারীতেও রয়েছে, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আমার সাহাবীরা শোনো, আমার পূর্বে বনি ইসরাইলের মধ্যে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72টি দল যাবে জাহান্নামে, একটা দল থাকবে একটা দল যাবে জান্নাতে। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই দলটি হবে জান্নাতি সেই দলের পরিচয় কি? আমরা কেমন করে বুঝবো সেই দল হচ্ছে জান্নাতি? আমার রাসূল কায়নাত বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ইয়া আমার সাহাবী শোনো, যেই দলের মধ্যে আমি থাকব, আমার সাহাবী থাকবে, সেই দল হবে জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত মুহাদ্দিসিন কিরাম ঐক্যমত পোষণ করেছেন। মা আনা আলাইহি আসহাবীর ভাবার্থ হলো, অনুবাদ হলো, হুম আহলে সুন্নাতি ওয়াল জামাত, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আরো চলে সামনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠ হবে, অধিকাংশ ব্যক্তির চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো হবে, আবার অধিকাংশ ব্যক্তির চেহারা আপনার কালো কালো হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যাদের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মধ্যে হবে, যাদের চেহারা আর কাদের চেহারা আপনার কালো হয়ে থাকবে, বলছে যাদের চেহারা কালো হয়ে যাবে হুম আহলুল বিদআ, তারা হচ্ছে প্রকৃত বিদআতি, আর যাদের চেহারা উজ্জ্বল নক্ষত্র হবে তারাই হচ্ছে হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। বিরাদারান ইসলাম, আমরা নিজেকে পরিচয় দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসি বাবা সামনের দিকে, যদি আমরা চাই হকপন্থী হয়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রাস্তায় চলবো, তাহলে আমাদেরকে 4টি জিনিসকে ফলো করতে হবে। কি 4টি জিনিস? পবিত্র কোরআন, হাদিসে রাসূল, আহলে বায়াত আর সাহাবায়ে কিরাম। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। কেন এই 4টি জিনিসকে ফলো করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। এবার বলুন বাবাজিরা, ভাইরা আমার, ওয়া আতিউল্লাহর অর্থ হলো পবিত্র কোরআন, ওয়া আতিউর রাসূল এর অর্থ হলো পবিত্র হাদিসে রাসূল। তাহলে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আদেশ অনুযায়ী পবিত্র কোরআন ও হাদিসকে মানার দরকার আছে না নেই? কথা বলেন। পবিত্র কোরআন আর হাদিসকে মানার দরকার অবশ্যই রয়েছে। এবার আসি সাহাবায়ে কেরাম সম্পর্কে। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। এই হাদিস থেকে বোঝা গেল কি, আমার নবীকে যেই মত মান্যতা দিতে হবে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ যে অবলম্বন করেছে, সেই সমস্ত সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নেই? এখন কোন ব্যক্তি যদি বলে আমরা কোন সাহাবীর কথা মানব না, সেই ব্যক্তি মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে না। এর ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি। আবার আসি সামনের দিকে। আমার নবী মুস্তাফা যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আমার নবী মুস্তাফা বলছেন, এ আমার সাহাবীরা, আমি তোমাদের নিকটে 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই 2টি জিনিসকে আঁকড়ে ধরো, জীবনে পথভ্রষ্ট হবে না। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার সাহাবী শোনো, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, একটা পবিত্র কোরআন আর আমার আহলে ইতরাতি আর আমার আহলে বায়াত। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি বলছেন, ইয়া আমার সাহাবী, 2টি জিনিস রেখে গেলাম, পবিত্র কোরআন আর আহলে বায়াত। যে আমার কোরআনকে আঁকড়ে ধরবে, আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমরা 4টি জিনিস পেলাম। যেই মতো আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে, ঠিক তেমনি হাদিসে রাসূলকে ফলো করতে হবে, ঠিক তেমনি সাহাবায়ে কেরামকে মানতে হবে, ঠিক তেমনি আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে।
হবে না? হবে। এইবার আসি, যারা নিজেকে বলে আমরা আহলে কোরআন, এই আহলে কোরআনের প্রতিষ্ঠাতা কে? আপনার পাঞ্জাবের মাটিতে একজন কুখ্যাতকারী ব্যক্তি জন্ম নিয়েছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ চাকরালাবি। এই ব্যক্তি সর্বপ্রথম বলেছিল, আরে পবিত্র কোরআনই যখন সবকিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এমন কোন শুকনো জিনিস নেই যেটা পবিত্র কোরআনে নেই, এমন কোন ভিজা জিনিস নেই যেটা পবিত্র কোরআনে নেই, এমন কোন বড় জিনিস নেই যেটা পবিত্র কোরআনে নেই, এমন কোন ছোট জিনিস নেই যেটা পবিত্র কোরআনে নেই। তাহলে সমস্ত কথা যেহেতু পবিত্র কোরআনে রয়েছে, আমরা হাদিসের রাসূল কেন মানতে যাব? এই কথা বলেছিল কে? পাঞ্জাবের মাটিতে যার জন্ম, আব্দুল্লাহ চাকরালাবি, তার নাম হচ্ছে আহলে কোরআন। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছে, হে মানুষ সম্প্রদায় শোনো, আরবের মাটিতে আপনার এমন একটা ব্যক্তি জন্মগ্রহণ করবে যে আপনার কোন জায়গাতে হিলানা লাগিয়ে সে দাবি করবে যে পবিত্র কোরআনকে মানি, পবিত্র কোরআন ছাড়া আর কিছু মানি না। এই দাবি করেছিল কে? সে ব্যক্তি আব্দুল্লাহ চাকরালাবি। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, সে দাবি করলো পবিত্র কোরআন মানবো, বাকি আর কিছু মানবো না। আমাদেরকে ফলো করতে হবে কয়টা? 4টা। এই 4টার মধ্যে কেউ যদি একটাকে অস্বীকার করে ঈমান থাকবে না। তাহলে সেই ব্যক্তি 4টা জিনিসকে অস্বীকার করলো, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে গেল। তাহলে আহলে কোরআন তার নিজের দাবি অনুযায়ী সে পথভ্রষ্ট কাফির। এইবার আসি আহলে হাদিসের নিকটে। আহলে হাদিস তখন বলে কি, আমরা পবিত্র কোরআন মানি, হাদিসে রাসূল মানি, বাকি আর কিছু মানি না। কি মানবো? পবিত্র কোরআন মানবো। কেন মানবো? আল্লাহর বাণী। হাদিসে রাসূল কেন মানবো? বলে আমার রাসূলের কথা। সাহাবী কেন মানবেন না? বলে সাহাবী যে একজন সাধারণ মানুষ, তারও ভুল হতে পারে। জোরে বলো নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই বলে ক্ষান্ত হয়ে যায়নি। যার নাম হচ্ছে আব্দুল মতিন জোনাগাড়ি, সে একটি কিতাব লিখেছে তারিখে মুহাম্মাদি। এই কিতাবের মধ্যে বলছে, আরে মাযহাবী, যত আমরা ইমামে আজম আবু হানিফার মাযহাবকে ফলো করি, বলে তোমরা তোমাদের বাবার কথা মানো। আরে হযরত উমর ফারুক তো অনেক বড় বড় মাসালায় ভুল করে ফেলেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। কে বলেছে? সেই সমস্ত আহলে হাদিস সম্প্রদায় যারা আমাদেরকে রাত দিন তাসবিতে বিদাতি আর মুশরিক বলে ডাক দেয়। বলে কি বলে না? বলে তারা বিদাতি, তারা মুশরিক, অথচ তারা সাহাবা একরামকে গালি পর্যন্ত দিয়ে রেখেছে। এক জায়গাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাকের মাসলাই খণ্ডন করতে গিয়ে সানাউল্লাহ আমরতসারি তার ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে বলছে, হে মানব সম্প্রদায়, আমরা কার কথা মানব? আমরা তো ওমরের উম্মত নয়, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুতরাং ইমামে হযরত ওমর ফারুকের কথা মানা যাবে না। আবার এই আব্দুল মতিন জোনাগাড়ি তার দ্বিতীয় কিতাব হাদিসের শর ওয়া খায়রের মধ্যে বলছে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কালমা পড়েছি, উমরের কালমা পড়িনি, যে উমরের কথা মানতে হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, আপনার কাছে আমার প্রশ্ন রইল যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোন নতুন ধর্ম আবিষ্কার করেছিল? তো হযরত উমর ফারুক যদি কোন নতুন ধর্মগ্রহ আপনার আবিষ্কার না করে, তাহলে এই কথা বলা যে আমরা উমরের কালমা পড়িনি, মুহাম্মদ রাসূলুল্লাহর কালমা পড়েছি, সুতরাং মুহাম্মাদের কথা মানা যাবে, উমরের কথা মানা যাবে না। বলুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে কদমে চলতেন কি চলতেন না? বেরাদারান ইসলাম, কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আপনার আরবের মাটিতে একজন কাফির ব্যক্তি, যার নাম হচ্ছে জুলখাওয়িসরা। একদিন আমার নবী মুস্তাফা, সে বড় মুনাফিক, মুনাফিকের লিডার, আমার নবী মুস্তাফা বন্টনের মাল বন্টন করছেন। বন্টন করতে করতে বেরাদারান ইসলাম, ওই জায়গাতে যখন জুলখাওয়িসরার হাতে যখন বন্টনের মাল দিচ্ছে, জুলখাওয়িসরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইনসাফ করো। জোরে বলো নাউজুবিল্লাহ। বেরাদারান ইসলাম, জুলখাওয়িসরা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করো, তো আমার রাসূলে কায়নাত বলছেন, হে জুলখাওয়িসরা, আমি যদি ইনসাফ না করি, আরবের মাটিতে ইনসাফ আর করবে কে? আমি যদি ইনসাফ না করি, ইনসাফ করবে কে? হযরত উমর ফারুকের ভালোবাসা দেখেন। হযরত উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, জুলখাওয়িসরার গর্দানকে 2 খণ্ড করে দিব। আমাদের সামনে থাকতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফ করার কথা বলে কোন সাহসে?
বেরাদারান ইসলাম, নবী আমার বলছেন, এ ওমর শান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, চিনে রেখে দাও, এদের বংশে এমন একটা দল বের হবে, তারা কোরআন পড়বে, তার কণ্ঠনালী থেকে নিচে নামবে না, তার সিজদা দেখে তোমরা অবাক হয়ে যাবে, তার রুকু দেখে তোমরা অবাক হয়ে যাবে, তার নামাজ দেখে অবাক হয়ে যাবে, তার রোজা দেখে নিজের রোজাকে আশ্চর্য মনে করবে, তোমার চাইতে বেশি না। অর্থাৎ বুঝাতে চাইছেন, এ ওমর তোমাদের চাইতে নামাজ তো বেশি পড়বে, তোমাদের চাইতে রোজা তো বেশি রাখবে, তোমাদের চাইতে আমল তো বেশি করবে, ঈমান থাকবে না, কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠনালী থেকে নিচে নামবে না। বেরাদারান ইসলাম, ওই জিল খয়সরা তামিমি, আমি তারপরে ইতিহাস বলতে চাই যে জিল খয়সরার বংশ এখনো পর্যন্ত আছে না নেই। জিল খয়সরা থেকে ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে ইসমাইল দেহলভী, হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম যে আপনার ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, মুসলমানদের মাঝে ঐক্য নষ্ট করেছে, ইসমাইল দেহলভী। তো আমি বলতে চাইছিলাম চারটা জিনিসকে ফলো করতে হবে। একটাকে মান্যতা দিয়ে তিনটা অস্বীকার করলো আহলে কোরআন, আর আপনার দুইটাকে মান্যতা দিয়ে বাকি দুইটাকে অস্বীকার করলো আহলে হাদিস। এবার বলুন ভাইরা আমার, সাহাবা একরামকে বাদ দিয়ে, আহলে বায়াতকে বাদ দিয়ে প্রকৃত মুসলমান হওয়া যাবে? প্রকৃত ইমানদার হওয়া যাবে? তাহলে যারা সাহাবা একরামের ভুল ধরতে যায় তাদেরকে মুসলমান বলা যাবে না। এবার আসি